আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের এবং এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইয়ের আর্নিংস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আর্নিংস ম্যানেজমেন্টের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 4। এর আগে আমরা আরো তিনটি ক্লাস নিয়েছিলাম। তো আজকের ক্লাস আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি অ্যাফিলিয়েটেড ডিইউতে এমবিএতে 2016 সালে আসছিল। তো গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, খুবই, তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি বুঝতে পারবা। তো চলো আমরা এই ম্যাথটি সমাধান করে আসি। এখানে কি বলা আছে দেখো, ইনফরমেশন রিলেটিং টু দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য স্টার কর্পোরেশন এট ডিসেম্বর 31, 2015 and 2016 as follows. ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে 2015 সাল এবং 16 সালে। কমন স্টক আউটস্ট্যান্ডিং দেওয়া আছে 90,000 শেয়ার। কনভার্টিবল প্রিফার্ড স্টক দেওয়া আছে 10,000 শেয়ার, যেটা 14 সালে ইস্যু করা হয়েছে। অর্থাৎ কনভার্টিবল প্রিফার্ড স্টক মানে এটা তাদের সাথে সত্যই আছে আমাদের। আমরা যদি চাই এই প্রিফার্ড স্টকটাকে কমন স্টকে কনভার্ট করে নিতে পারবো। প্রিফার্ড স্টকটাকে আমরা চাইলে প্রিফার্ড মানে কমন স্টকে কনভার্ট করে নিতে পারবো। 9% কনভার্টিবল বন্ড দেওয়া আছে, 2014 সালে ইস্যু করা হয়েছে, যেটাকে আমরা 9% কনভার্টিবল বন্ড, আমরা চাইলে এটাকে আমরা বন্ডটাকেও আমরা কমন স্টকে ইস্যু করে দিতে পারবো, যেখানে আমাদের 10 লক্ষ টাকার বন্ড দেওয়া আছে। আর প্রিফার্ড স্টক দেওয়া আছে 10,000 শেয়ার, কমন স্টক দেওয়া আছে 90,000 শেয়ার। স্টার কর্পোরেশন পেড ডিভিডেন্ড 2.5 পার শেয়ার, আমরা 2 টাকা 50 পয়সা পার শেয়ার ডিভিডেন্ড ইস্যু করেছি অন ইটস প্রিফার্ড স্টকের উপর। দ্য প্রিফার্ড স্টক কনভার্টিবল ইন্টু 20,000 শেয়ার অফ কমন স্টক। অর্থাৎ এই যে 10,000 প্রিফার্ড স্টক, সেটাকে যদি আমরা কমন স্টকে কনভার্ট করি তাহলে আমাদের কমন স্টকের 20,000 শেয়ার দিতে হবে। অর্থাৎ কমন স্টক 20,000 শেয়ার ইস্যু করলে তাদের যে 10,000 প্রিফার্ড স্টক সেটা আমরা কমন স্টকে কনভার্ট করতে পারবো। তার মানে এই 10,000 প্রিফার্ড স্টক ইকুয়াল টু 20,000 কমন স্টক, অ্যান্ড ইটস কনসিডার দ্য কমন স্টক ইকুইভ্যালেন্ট, এবং এটাকে কমন স্টকের সমমূল্য ধরা হবে আর কি। The 9% convertible bond are convertible into 30,000 share of common stock but are not considered to be common stock equivalents. আমাদের এখানে বলা হয়েছে যে আমরা 30,000 যে কনভার্টিবল আছে যে বন্ড, সেটা 30,000 কমন স্টক ইস্যু করে দিলে আমরা এটাকে কি করতে পারি, কমন স্টকে কনভার্ট করে ফেলতে পারি। অর্থাৎ 10 লক্ষ টাকার বন্ডটা 30,000 শেয়ারের মাধ্যমে আমরা চাইলে এটাকে শেয়ার বানিয়ে নিতে পারি। তারপর বলা হয়েছে আর নট কনসিডার টু বি কমন স্টক ইকুইভ্যালেন্টস, এবং এটাকে আমরা কমন স্টক ইকুইভ্যালেন্টস ধরা যাবে না। অর্থাৎ এটা কমন স্টক ইকুইভ্যালেন্ট নয়, মনে রাখবা। কমন স্টক, এই যেটা খুব গুরুত্বপূর্ণ, বাট আর নট কনসিডার টু বি কমন স্টক ইকুইভ্যালেন্টস। দ্য নেট ইনকাম ফর দ্য ইয়ার ইন ডেট ডিসেম্বর 31, 2015 4,85,000 টাকা। 2015 সালে আমাদের নেট ইনকাম হচ্ছে 4,85,000, অ্যাজুমিং দ্যাট দ্য ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 40%। আমাদের চাইছে তিনটা জিনিস, একটা হচ্ছে সিম্পল আর্নিংস পার শেয়ার, আরটা হচ্ছে প্রাইমারি আর্নিংস পার শেয়ার, আরটা হচ্ছে ফুললি ডিউলেটেড আর্নিংস পার শেয়ার। তিনটা জিনিস চাইছে। তো একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা এই সিম্পল, প্রাইমারি আর ফুললি ডিউলেটেডের পার্থক্যগুলো তোমরা বুঝতে পারবা। তো চলো আমরা দেখে আসি। রিকোয়ার 1, সিম্পল আর্নিং পার শেয়ার। সিম্পল আর্নিং পার শেয়ার আমরা প্রথমে কি করব, প্রথমে শুধুমাত্র কমন স্টকের ইনকামটা দেখাবো। এখানে আমাদের টোটাল ইনকাম হচ্ছে 4,85,000। এর মধ্যে এখান থেকে আমরা প্রিফার্ড ডিভিডেন্ড বাদ দিব। প্রিফার্ড ডিভিডেন্ড আছে 10,000 শেয়ার, কত করে ডিভিডেন্ড, 2.5 টাকা করে ডিভিডেন্ড, 25,000 টাকা নিয়ে যাবে। তো থাকে কত, 4,40,000, 4,60,000 টাকা থাকে আমাদের প্রফিট। তো যেহেতু এখানে নেট ইনকাম বলছে, এখানে আর ইন্টারেস্টটা বাদ দেওয়ার দরকার নাই। নেট ইনকামের মধ্যে ইন্টারেস্ট থাকে না, ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে নেট ইনকামটা আসে। তো যদি অপারেটিং ইনকাম থাকতো তাহলে এখানে আমাদের এই যে ইন্টারেস্টটা বাদ দিতে হতো। যাই হোক, এখানে নেট ইনকাম দেওয়া আছে, তাই আমরা এখানে প্রিফার্ড ডিভিডেন্ডটা বাদ দিয়ে কমন স্টকের জন্য আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার হোল্ডার বের করেছি। এরপর আমরা এই 4,60,000 টাকাকে যদি আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিই, 90,000 কমন স্টক যে 90,000 আছে, এই 90,000 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা ইপিএস পেয়ে যাই। এটা হচ্ছে সিম্পল আর্নিংস পার শেয়ার, অর্থাৎ শুধুমাত্র কমন স্টক দিয়েই শেয়ারটা বের করতে হবে, ইপিএসটা বের করতে হবে। যখন সিম্পল আর্নিং পার শেয়ার দিবা তখন কিন্তু আর কনভার্ট করা যাবে না, বুঝা গেছে? এটা হচ্ছে সিম্পল আর্নিং পার শেয়ারের নিয়ম। অর্থাৎ তুমি এখানে তোমার যে ইনকাম থাকবে সেখান থেকে প্রিফার্ড ডিভিডেন্ড বা বাদ দিবা, বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেই টাকাকে তুমি আর্নিংস পার মানে কমন স্টকের শেয়ার দিয়ে ভাগ দিয়ে দিলে ইপিএস চলে আসবে। নর্মালি আমরা ইপিএস বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সিম্পল আর্নিংস পার শেয়ার। এরপর আমরা দেখবো প্রাইমারি আর্নিংস পার শেয়ার নাম্বার 2।
2তে আমরা প্রাইমারি আর্নিংস পার শেয়ার দেখব। প্রাইমারি আর্নিং পার শেয়ার বের করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখুন নিট ইনকাম হচ্ছে 4,85,000। এই যে 4,85,000 টাকা নিট ইনকাম। এখন আমরা প্রাইমারি আর্নিংস পার শেয়ারের জন্য কমন স্টক ইকুইভ্যালেন্ট এবং কমন স্টক এগুলো আমাদের বের করতে হবে। তো এখানে মনে রাখবা, নেট ইনকামকে যেহেতু আমাদের এটা কমন স্টক ইকুইভ্যালেন্ট, যে প্রিফার্ড স্টকটাকে আমরা যে কনভার্ট করব সেটা হচ্ছে কমন স্টক ইকুইভ্যালেন্ট। তো এই জন্য প্রিফার্ড স্টকের ডিভিডেন্ড এখানে বাদ যাবে না, কারণ প্রিফার্ড স্টকটাকে আমরা কমন স্টক হিসেবেই চার্জ করব, মানে ধরে নিব। তো আমাদের প্রাইমারি আর্নিং পার শেয়ার বের করার নিয়ম হচ্ছে যে শেয়ার আউটস্ট্যান্ডিং ছিল কত আমাদের 90,000 শেয়ার, যেটা কমন স্টক, আর প্রিফার্ড স্টক ছিল কত 10,000। এটার জন্য আমাদের দিতে হবে কয়টা ইস্যু কমন স্টক, 20,000 কমন স্টক দিতে হবে। তো এই 20,000 কমন স্টক এখানে চলে আসবে। এডিশনাল শেয়ার অন এজিউমড কনভার্সন অফ প্রিফার্ড স্টককে কনভার্ট করার জন্য আমরা আরো 20,000 শেয়ার দিব। তো এখন 90,000 আর 20,000 শেয়ার মিলে শেয়ার হলো কত 1,10,000 শেয়ার। এবার আমরা এখানে টোটাল এভারেজ আর্নিং পার শেয়ার, যা প্রাইমারি আর্নিং পার শেয়ারটাকে আমরা বের করবো, 4,85,000-কে আমরা 1,10,000 শেয়ার দিয়ে ভাগ দিব। কারণ প্রাইমারি আর্নিংস পার শেয়ার বের করার জন্য কমন স্টক এবং কমন স্টক ইকুইভ্যালেন্ট শেয়ার দিয়ে ভাগ দিতে হয়। মনে রাখবো, কমন স্টক এবং কমন স্টক ইকুইভ্যালেন্ট শেয়ার দিয়ে ভাগ দিতে হয়। তো যেহেতু এখানে কমন স্টক ইকুইভ্যালেন্টটা হচ্ছে প্রিফার্ড স্টক, তো প্রিফার্ড স্টক যদি কনভার্ট হয়ে যায় সে তো আর ডিভিডেন্ড পাবে না, সেজন্য এখানে কিন্তু আর ইনকাম থেকে ডিভিডেন্ডটা আমরা বাদ দিইনি। এই জন্য এখানে আমাদের ইপিএস হয়ে গেছে কত 4.41। আশা করি প্রাইমারি আর্নিংস পার শেয়ারটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখবো ফুললি ডিউলেটেড আর্নিং পার শেয়ার। ফুললি ডিউলেটেড আর্নিংস পার শেয়ার বলতে বোঝানো হয়েছে এখানে যত কমন স্টক ইকুইভ্যালেন্ট, নন ইকুইভ্যালেন্ট যত কনভার্টিবল আছে সবগুলোকে আমরা শেয়ারে রূপান্তর করে তারপর ইপিএস বের করব। তো এখন আমরা প্রথমে ইনকামটা বের করব। তো প্রথমে ইনকাম বের করার জন্য নেট ইনকাম আমরা দেখতে পাচ্ছি কত 4,85,000। এই 4,85,000 থেকে আমরা প্রথমে ইন্টারেস্ট অ্যাড করব। ইন্টারেস্ট অন কনভার্টিবল বন্ড, কনভার্টিবল বন্ডের ইন্টারেস্ট আছে কত 90,000 টাকা। যেহেতু এখন ডেটটা বন্ডটাকে আমরা কমন স্টকে কনভার্ট করে নিচ্ছি, তাহলে ওকে তো আর সুদ দিতে হবে না, এই জন্য সুদটা অ্যাডজাস্ট করতে হবে। তো এই 90,000 টাকার উপর আমরা যদি ট্যাক্স দিতাম, কত টাকা ট্যাক্স ছাড় পেয়েছিলাম 36,000 টাকা, তাহলে 90,000 থেকে 36,000 বাদ দিয়ে 54,000 টাকা এখানে অ্যাড হবে। কারণ এই ইন্টারেস্টের উপর আমরা ট্যাক্স ছাড় পেয়েছিলাম 36,000, তো 90,000 থেকে 36,000 বাদ দিয়ে আমরা 54,000 অ্যাড করে দিব। তাহলে আমাদের টোটাল ইনকাম হলো কত 5,39,000। এখন আমরা আউটস্ট্যান্ডিং শেয়ার বের করবো। কমন স্টক আছে আমাদের 90,000, আর আমরা প্রিফার্ড স্টকের জন্য পাবো কত 20,000 শেয়ার। প্রিফার্ড স্টকের জন্য 20,000, আর ডেপ্টের জন্য বা ঋণের জন্য আমরা ইউজ করতে হবে কত 30,000 শেয়ার। তাহলে আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট শেয়ার হচ্ছে বা নন ইকুইভ্যালেন্ট শেয়ার হচ্ছে 1,40,000 শেয়ার। এবার যদি আমরা এই 5,39,000-কে 1,40,000 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ফুললি ডিউলেটেড ইপিএস পেয়ে যাব। তো প্রাইমারি সিম্পল আর্নিংস পার শেয়ার মানে হচ্ছে শুধুমাত্র কমন স্টক দিয়ে বের করব, আর প্রাইমারি আর্নিংস পার শেয়ার হচ্ছে কমন স্টক এবং কমন স্টক ইকুইভ্যালেন্ট শেয়ারগুলো দিয়ে ভাগ দিতে হবে। ফুললি ডিউলেটেড আর্নিংস পার শেয়ার বের করার জন্য কমন স্টক এবং কমন স্টক ইকুইভ্যালেন্ট ও নন ইকুইভ্যালেন্ট সবগুলো শেয়ার দিয়ে কনভার্টিবল দিয়ে ভাগ করতে হবে। আর যখন আমরা আয়টা নির্ণয় করবো তখন ভালো কথা মনে রাখবে তোমরা, যখন তুমি যেই শেয়ারটাকে কনভার্ট করে নিচ্ছ সেই শেয়ারটার আয়টাকে আমাদের মূল আয়ের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। কারণ ও যদি আলাদাভাবে সুদ নেয় তাহলে তো ও শেয়ারের ডিভিডেন্ড পাবে না, কারণ ও কনভার্ট হলে তার সুদ পাবে না। এই জন্য আমরা এখানে যে সুদের কাজ করেছি একটু আগে আমরা দেখিয়েছিলাম, আমরা প্রিফার্ড ডিভিডেন্ডের কাজটা করিনি, কারণ প্রিফার্ড ডিভিডেন্ড এমনিই সে যখন কমন স্টক হয়ে যাচ্ছে সে তো আর আলাদা করে ডিভিডেন্ড পাবে না। এই জন্য আমরা সরাসরি যে 4,85,000 ছিল ওটাকে আমরা ভাগ করে দিয়েছিলাম প্রাইমারি আর্নিংস পার শেয়ারে। আর সিম্পল আর্নিংস পার শেয়ারে তো শুধুমাত্র কমন স্টক ছিল আমাদের মানে শেয়ার। তো এখানে তো প্রিফার্ড ডিভিডেন্ড তার আলাদা ডিভিডেন্ড নিবে, বন্ড তার সুদ নিবে, কিন্তু যে লাভটা থাকবে অবশিষ্ট সেটা শুধুমাত্র কমন স্টক পাবে। তো আশা করি তোমরা সিম্পল প্রাইমারি এবং ফুললি ডিউলেটেড ব্যাপারগুলো বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।